শরীরে যদি মুতে দেয় তোর নান পোলা বাইসে যায়। হারা লাতি মারি এককাল মেয়েদের সারা ভাই গেলাম হালা কি হইলে কি হইলে আপনি বোঝেন নাই? রুচি মতো অপমান এখানে আমারে। তাই 7 আপ সব ব্রাজিলই খাইবে। ওরে মাগো ঠেঙ্গে ধরে টান ভাই খারান একটু কথা বল। তুমি যে গাই দিয়ে আইছো তোমার লাগ কথা কর কোনো মুটি আমার নাই, তারপরও কি কবা কও। ভাই আমি আমার ভুল বুঝছেন না, আমি আমের লগে এখন ওই যে আর্জেন্টিনার স্বরূপের লগে আমি এখন আর নাই। আমার এখন বিষয়টা হইলে আমার 1000 টাকা লাগে, কারণ ওই জার্সি টার্সি কিনবো, আবার ওই নেইমারের একটা বেমাখা একটা ছাড় দিয়ে এবার আমের লগে লগে আমি ঘুরি। তুমি ভালো একটা সিদ্ধান্ত নেছো, আমি তোমার এই সিদ্ধান্তের খুব সাধুবাদ জানাই। কিন্তু আপাতত তোমার একটা কাজ আছে। আপাতত তোমার কামড়া হইলে সুলিজের গোড়া দিয়ে পানি নেবে, ওই নিয়ে যাইয়ে তুমি হইছে বাড়ি যাই ঘুমাইতে। ও ভাই এটা কোনো কথা হইলে? মানুষ এনো হারা লাতি মারি এককাল মেয়েদের সারা ভাই গেলাম হালা হালা। এই ব্রাজিলের প্লেয়ার ভাঙ্গি খাওয়া এত সোজায় আইসে 1000 টাকা দেন, টাকা দেন 1000 পাশে। ওই ব্রাজিলের জার্সি অর্ডার দিস তো তার ওখানে 15,000 লাগছে। সব হিসাব আপনি ড্যাম পাই টু পাই দিমু আনে, সেটা বড় কথা না। এখন 5,000 লাগবে আর কি, ওইটা কুরিয়ার আইস তো ওইটা সারান লাগবে আর কি। আমি তুমি জানি কেডা আমি ভালো ঠিক পাইলাম না। ভালো ঠিক পেয়ে আমি আপনার একমাত্র বলাতে আমি কি করেন এগুলো বুঝি। আমার জানা মতে আমার কোনো ছেলে নাই, আর যদিও থাকে সেটা আমি নিজে হিসাব নিসাব করে তোমাকে জানাবো। একটা কথা হইলো, তুমি আমাকে বারবার আব্বাটাকে লজ্জা দিও না, এতে আমি খুব লজ্জা বোধ করিতেছি। যাই হোক, জন্মদাতা পিতা যখন তার পুত্রকে অস্বীকার করে তখন পুত্রর তো আর কিছু করার থাকে না, তখন পুত্রেরও হিসেব করে কথা বলতে এবং চলা লাগে। আপনি যখন পিতা হইয়া আপনি আপনার ছেলেকে অস্বীকার করছেন, আপনার এই একমাত্র ছেলেকে অস্বীকার করছেন, তখন আপনার ছেলে আপনার আর ছেলের জায়গায় না থাকিয়া যদি এলাকার ছোট ভাই হয়ে যায় তখন আপনার কেমন লাগবে? ধরেন আমি আপনার এখন ছোট ভাই, আপনি আমার বড় ভাই, আমি আইসি এলাকার পোলা হিসাবে, তখন আপনার আমি চাইতে আসি ভাইয়া আমরা তো এরকম ব্রাজিলের একটা খেলার আর কি, আমাকে সাপোর্টার আর কি, আমরা ব্রাজিলের আমাদের খেলা শুরু হইবে তো এই কারণে আমার কিছু জার্সি টার্সি লাগে। আপনি বড় ভাই হিসেবে যদি আমাকে 1000 পাশে টাকা দিয়ে সহযোগিতা করতেন আমরা খুবই উপকৃত হইতাম। তাই দাঁড়াও, আমি একটু ঘর দিয়া আসতেছি, তোমার টাকা 5,000 দিব। আমি কোদালের আছাড়িটা একটু নিয়ে আসি। হ্যাঁ কি হবে? হ্যাঁ দেখি ওরে হালা তোরে জন্ম দিছি আমার ভাই বলার লাগে। হাই হালার বলা হেন না বালিশে তোর তলে কোনো 8-10,000 টাকা লই গেছো। হালার ফলা তুই এখন আইয়া আবার আমার লাগে শুদ্ধ কাও আবার ভাই বলাও। কমে রয়েছে আর্জেন্টিনা, কমে রয়েছে ব্রাজিল, হেই তুই এই খেলাধুলা আমার সংসারে নিয়ে ঢুকেছো। হালার ফলা তোর তুমি আজকে জেতা মাটি আয় ঘরে। সব বোর্ডার সামনে কি করেন? ঠিক আপনি বুড়ো হলে কি কে মারেন? এখন মারেন আমি আপনার কি ইয়ের হারার বয়স? তুই আবার এখন আবার কোন পাইন মারতে আইছো আমার? আপনি সবসময় উল্টে বোঝেন। আমার দেন আপনি কোনো কাম করতে পারবেন না, আপনি কোনো আপনার খালি আপনি ঘরে বই খালি পাংসা পাইবেন না, কোনো কাম নাই আপনার। তোমার মতলব তো মনে খারাপ, তুমি জানি কোন পাইন মেরা দিতে আইছো আজগো আমারে। আপনার চিন্তা করবেন না, সফর আমি, আমার বয়স নাই। আপনি বয়সের কালে কামাই খাওয়াইছেন আব্বা। ওই গত 5,000 চাইলাম না ওখানে, ওই 5,000 দেওয়া লাগবে না। আমিও চিন্তা ভাবনা হলে দেখছি যে আপনার হাতের একটু টান আছে, আপনি ওইখানে আমার 1,000 কম দেন, আপনি আমার 60,000 টাকা দেন বাবা। এত তো আপনার লস নাই, আপনার পাপ হইবি না, টাকা দিলে সব হইবি। ব্রাজিলের জার্সি কিনবো, সবের কাম। কি মোর ওই ব্রাজিলের জার্সি কিনলে হইতে মোর সব হইব? হয় হয়। আর তাই ওই নামাজ রোজা যে করি আর মসজিদ মাদ্রাসায় দান সৎকা করি হেজাইবে ফাও? হ্যাঁ তো হইবে আর কি, তাই এই হালে দিলে হইলে আর কি। হন মুই তোরে দিমুনা একটা কানা করিও, হ্যাতে তুই যদি কানতে কানতে টাগরা পরি মরো, হ্যারবার তোর মুই এক পোড়া স্যাপও দিব। তাহলে খারান হলে আপনার তামনে লন। হ্যাঁ তুই যে করবি না, হ্যাঁ মুই আগেও জানি। হ্যাঁ মোরটা মোরই হরা লাগবে। সোহেল ভাই হে হয়েছে আমার সিনিয়র, বয়সে বড়, হ্যাঁ আমি সম্মান করি, দেখা হইলে আগে সালাম কালামও দিতাম,
কিন্তু ইদানিং হে মনে করেন যে আমার নামে পিছনে বইয়া সামনে বইয়া যেখানে বই যা পারে এই সময় মনে করেন যে উল্টোপাল্টা কথা কইবে, আমার মানিজ্জত মারিয়া অপমানজনক কথাবার্তা করি, আমার ইনসাল্ট করে কথা বলে, আরো যা যা কয়। আপনি অর্ডে জিগেন আকাতা কুকাতা কালে যে মোহে হেই কয় একালর বাহির না। এ আহা মোক কি কইলি তুই? একটা থাবড়ে একটা দাঁত হালাই দিম কয়টা। থাক কাকু, আপনি আমার কথা কিছু মনে করেন না, আমরা ঠান্ডা। বুঝলাম আমার সোহেল খারাপ, কিন্তু তুমি যে কত দূর ভালো হে খবরও সব আমার দ্বারে আছে। মনে করছো আমি কিছু জানি না? তুই তোর বাহের এযাবৎ পর্যন্ত 2.5 লাখ টাকা নষ্ট করছো। তোর বাহে আমার দ্বারে কান্দে কান্দে কাইলো কইছে তুই আর্জেন্টিনার পতাকা বানাইয়া হারা গ্রামে গ্রামে উড়াও। হ্যাঁ, তাই আমার পোলা খারাপ এটা আমিও জানি। তাই ও যদি কোনো জায়গায় বইয়ে কাউর করে, পারলে তোরা ওরে কিছু করিস, ও পারলে তোকে কিছু করিস, ও আমার জানার ব্যাপার না, অত কথা তোরা বুঝিস। ঠিক আছে, তাই হরবে না নে, কান কোন বাসাই দিলে সময় রাস্তা ডালে পড়ে থাকবে রে, এই সময় খবর হবে না নে। হায়, তুই আডা বান্ধিস, তুই আডা বান্ধিয়া সব উগলাইস, আর ও হন শরীরে যদি মুতে দেয় তোর নান পোলা বাইসিয়া যায়। আবার বুড়ো বয়সেও তেল কমে নেয়। মনে করো যারা আর্জেন্টিনার সাপোর্টার, ওরা মনে করো জন্ম হইতে করে মৃত্যু পর্যন্ত এইবার কবরবাসী হয়ে যাবে। কবরবাসী হয়ে যাবার পরেও শুনবে যে আর্জেন্টিনা কোনো প্রকারে কাপ খাইতে পারতে আসে না, এটা সম্ভব না। তবে ভাই আপনি যাই কোন, আমার যদি 2-4 জন গরিব মিসকিন দাওয়াত করে যদি খাওয়ানো লাগে, তাই এইবার আমি কাপ ব্রাজিলের নেওয়া হইতে চাই ভাই। একটা জিনিস আমি এটা অনুমানটা করি তাই কয়দিন ধরে আমার মনের মধ্যে জানি কেমন একটা আউডনি হয়ে গেছে। সেটা কি, কোপা আমেরিকার যে লিগে ধরো মিনিমাম 50-60 অথবা 100 গোল মনে হয় দেবে বছর কোপা আমেরিকার। হয় 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 হয়, তোমাকে নেইমার 100 গোল দেবে, আর আমাকে বেশি বই বই তামাক ঢালবে আনে। যার যেটা কাম, তোমাকে প্লেয়ারের তামাক ডালার কামে তামাক ডালবে, আর আমাকে নেইমারের কাম খেলানের গোল দেওয়ার কামে গোল দিতে থাকবে, ও ধাপা ধাপ দিতে থাকবে। সত্যি কথা, এটা কি খেলাইবে, ওরা মাঠে দেখা যাইবে না। কাপটা তো আর নেইমারের চুলের কাটিং দেখে দেবে না, বুঝলেন না? কাপ দেবে, কেরা খেলবে এই দেখে দেবে। আর্জেন্টিনা আমাকে জানা আছে কেমনে খেলতে হয়। মেসি মনে করেন ধাপা ধাপ ঢুকাই দেবে, মনে করেন বলে লাগাইবে গোলে ঢুকে যাবে, বলে লাগাইবে গোলে ঢুকে যাবে। হ্যাঁ দেবা আনে, তোমরা মাঠে নামিয়া 11 জন পেলে আনে একসের হোমানে সারাফাতি খেলা শুরু করবে। হ্যাঁ দেখা যাইবে আনে। এবারটা একটা 7 আপ দে, ওই খেলা শুরু হয়েছে কোনে 7 আপ ছাড়া খাইতেই পারি না, বুঝছো? হ্যাঁ থাম, তুই কোনো 7 আপ দিবি না। সৌরভ, তুমি আমার বয়সে অনেক জুনিয়র, তুমি ইদানিং খুব বেদবি শিখছো। তুমি যে 7 আপ ব্যালেন্স চাইছো, এর অর্থ কি বোঝো কি আমি বুঝি না। 7 আপ আছে, আর্জেন্টিনার মানে দেবে আছে না, সোজা এসে তুমি আর খাই নিবে। ও তাই 7 আপ সব ব্রাজিলই খাইবে? তা খানো, আপনাগুলো কি বানাইছে 7 আপ? কি মোগল লাগে বানাইছে? তোমার একটা আহাইমের বলদ, বুঝছো? তোর আমি কই নে। আরে মেয়া, আপনারে ফোন করলে আপনি ফোনটা রিসিভ করেন না, কি লিখে? হ্যাঁ আপনি রাইট কইছি আমি গতকাল, আপনি গতকাল আন নাই, আপনি এমনি কাজ শুরু হওয়ার আগে তাল বাগাটা আপনি আমার জানেন। হ্যাঁ বেড়া শেয়ার দিয়ে দিন, শেয়ার দে, আপনি আমার দাঁড়াইবেন, কথা কাজে মিল রাখবে। আমার প্লেয়াররা মনে করেন ঘরে বই থাকে, আর আমাকে মাঠে নামার সময় এখন কল দিয়ে আপনার সমস্যাটা কোথায়? ভাই আপনি ফোন দিয়েছেন আমি দেখছি, কিন্তু আসলে বিষয়টা হইলে কি, আমি বিভাগীয় পর্যায়ে বড় বড় যে খেলাগুলো এগুলো আমার মেনটেন করতে হয়। এখন আমার তো একটা গুজগাছ করে আইতে হইবে, আর সেই বিষয়টা যদি আপনি না বুঝেন তাহলে আমি কি করতে আচ্ছা আমি বুঝছি, আপনার কথা বাড়াইয়েন না। ধরেন এই যে ফোলাগ্য, জি ওর নাম হইলে নীরব, জি জি ও খুব ভালো ফুটবল খেলে, পরে আমি আঞ্চলিক পর্যায়ে নেইমে বানানোর চিন্তা ভাবনা আমার আছে। ওনা খালি আমার আরো পরিবার আছে যারা ব্রাজিলকে ভালোবাসে এবং কি ফুটবল খেলে, এই বোলাফান কার্ডারে আপনি ট্রেনিং দেবেন। আর কথা হচ্ছে আপনি ওই যে ব্রাজিলের যে সেট আপটা, যারা যেই ওরা যে সেট আপে খেলে, ঠিক ওই খেলাটারই আপনি কপি করিয়ে আমাকে মাঠে আনিয়ে হালাইয়ে ভাগজাগ করিয়ে যার যার মাথা কিস্তি পরে আপনি এরকম দিয়ে দেবেন। এটা কোনো বিষয় না ভাই, কমপক্ষে 20,000 টাকা লাগবেই ভাই। 20,000 না বাবু, আপনার টাকা দিব 18,000। আর কোনো পেশালি ফুটেন না, ওই আজকের বিকেলেই সবাই লইয়ে নামবেন, আমি নিজে থাকবো। আমিও ভাই শিখাইতে পারি, কিন্তু আমার বাপটা একটু বিখ্যাত, যে কারণে আমার
অনেক সময় থাকতে পারবো না আমি। তা আপনি থাকবেন, আপনি যা শিখাইবেন আমিও ধরেন ওই হোমান আপনার টাইম নিয়ে যাবো। ওটো এখানে আর খাওয়ানো কি, এখানে খাওয়ার নিয়ে কিছু নাই, চলেন আমার বাসায় চলেন, ওই ভাত টাত খাই, তারপর আপনি আজকেও ট্রেনিং দেওয়াই, তারপর বাসায় আপনি চলে দেবেন। আমি যেভাবে বলতে আছি তোমরা সেইভাবে আস্তে আস্তে থামেন, আমি আগে আমার পোলাপানের লোক কথা কইলি, বুঝবেন না। তোমরা যারা আমার ডাকে সাড়া দিয়া ব্রাজিলের সপক্ষে এই মাঠে আইছো, সবাইরে আমি ধন্যবাদ জানাই। তোমাকে মোহের দিকে সোহের দিক চাইলে আমি তোমাকে কেউরে দেখি না, আমি দেখি কি জানো, আমি দেখি ব্রাজিলের ফুল টিম তোমরা মাঠে আছো। তোমাকে সোহের দিকে মোহের দিক চাইলে আমি দেখি সিলভা, সেসুস, দানিয়েল বেস, নেইমা, কুতিনো, এরম হরবিয়া অনেক প্লেয়ার, কাকা। আমি তোমাকে জায়গায় হ্যাগো দেই, কিন্তু এই জিনিসটারে আমাগো বাংলাদেশের এই মাটিতে ব্রাজিলিয়ান ওই ফসলটা আমাগো ফলাইয়ে দেখাইতে হইবে। এর জন্য তোমাকে সামনে এই যারে আনছি, আরে তোমরা অনেকেই হয়তো চেনো না, এই আমাগো ওই খাগবাড়ির নাতি জামাই। এখন এ তোমাকে শিখাইবে, তোমরা তাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা এবং সার বলাবা সবাই। আমি সারা তোমরা বেবাককে সার বলাবা। যাই হোক, এখন সর্বোপরি কথা হয়েছে তোমাকেও কিন্তু আমি হাতে কলমে বুঝাইতে পারবো না। তোমরা দয়া করিয়া আমার পায়ে কিভাবে চক্কর মারে, এদিক যায় ওদিক যায়, এগুলো তোমরা সবাই শেখবা। আর একটা কথা, আচ্ছা নেইমারের দায়িত্বটা নেবে কেটা সোহেল ভাই? নেইমার দেখতে নেবে আমি ও আচ্ছা তুমি না, আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন একটু শিখাবো যে এই হুদা গোলে কেমনে ফ্রি কিকটা দেয় ভাই। খালি গোলে ফ্রি কিক দেয়, এইরকম দেয়। এ কচুটা ভিয়ানের লাগে আপনার আমি আনি নাই, আপনার পিছনে আমার 18,000 টাকা ডালা লাগবে। আপনি কিভাবে গোল কিপার রাখকে কিভাবে নেইমারের মতো গোল দেওয়া যায়, কিভাবে সিলভিয়ার মতো গোল দেওয়া যায়, কিভাবে রোনাল্ডোর মতো গোল দেওয়া যায়, আপনি হাইয়ে শিখাইবেন। ওরে দাদু আমি হেইডেই বুঝাইতে চাইছি, আপনি কোন খালি গোলে গেলেন? আমি তো কিপার থাকবে, আমি হেইডেই বুঝাইছি দাদু, ভুল হয়েছে আপনি আমার। হাইয়ে হলেন। আচ্ছা ঠিক আছে দাদু, এই নেইমার এদিকে আসো। এই আমি বলটা লইলাম, এই জায়গায় রাখলাম, তুমি এখন এখান থেকে দৌড়ই আইয়া টাকনু গিরে জানো না লাগে, তুমি এখানে ভাই এরকম 2-3টে দম দেবা, দম দিয়ে মনে করো ঠাস করে কিকটা মারিয়ে দেবা, ঠিক আছে? ওকে বুঝতে পারছি। থামো 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 বেরে, এটা তাড্ডো মারলো গরম হয় না? আমার আসল কথাই কয় নাই। সোহেল ভাই এদিকে আসেন ভাই। কি হল্যান্ডটা কি আমি লিখতে না? ভাই হরছি যেটা হরছি ওটা পরে বুঝ করে যাইবেন। আমার টাকা পয়সার খবর কি? আমার টাকা কিন্তু দেন নাই ভাই, বাড়ি চাল কিনা লাগবে, আপনি টাকা পয়সা একটা টাকা তো দিলেন না ভাই। কি ইচ্ছা দিব, আপনি তো শুরুই হলেন না। শুরু হলাম না, আমারে আগে অ্যাডভান্স দেওয়া লাগবে। কি কিসের অ্যাডভান্স দিব? অ্যাডভান্স আপনি বোঝেন না, 18,000 টাকা অ্যাডভান্স আগে দেবেন, এর পরে এই বলে কিক মারবেন। বাবুরে আমি 18,000 টাকা দিয়ে আপনার ইয়ে পারবো না। পারবেন না? আমি এখন চাল কিনা লাগবে না, আমার বউ বাচ্চা আছে না বাড়ি। চাউল আপনার লাগবে বুঝি, আবুল সুখানির দোকান যে আমি 1 বস্তা চাউল আপনার বাহিকে আনিয়ে দিব, মানে সেইয়ে খান, সেইবার বেতন পাইবে না। ঘরে বাইরে আপনারা 2-3 জন মানুষ, 1 বস্তা চাউল আপনারা 1.5 মাস খাইতে পারবেন। খেলা শুরু করেন, তুমি উদ্যোগ করবেন না। যাই হোক নেইমার তুমি এই পেশে আসো, যাও তুমি কিকটা মারো। তুমি সুন্দরভাবে গোল দিছো, ফ্যান্টাস্টিক। এতেরা দেখছো শটটা, দেখছো তুই বল গুল্লির মতো গেছে, ওই যে গোল কিপার তুই জিগেই দেখ, ও বল সহিই দেয় না। আচ্ছা কোন ফাইটে গেছো নিজে কইতেই পারে। এটা কোনো গোল হইছে? তাহলে হইছে কি? গোল কিভাবে দেয় আমাদের মেসি? ও গোল দেয় মনে করেন 2বারের 2 কানা দিয়ে এদিকেটা দেবে এদিকেটা দেবে, ফ্রি কিক দেবে, গোল হয়ে যাবে। কেমনে গোল দেয় আমি দেখা বলটা দে। অবশ্য আমি প্রিপারেশন নিয়ে আসি না, বুঝলে তো হাফ প্যান্ট আর আর্জেন্টিনার জার্সিতে মেসির জার্সিতে পরিয়ে আসতাম। তারপরে সমস্যা নাই, দেখি গোল হয়ে যাবে। কদ্দুর উল্টো নাচবে আল্লাহ জানে। আচ্ছা সোহেল ভাই এটা কি হইলে? কি হইলে? কি হইলে আপনি বোঝেন না? রুচি মতো অপমান এখানে আমারে, আপনি আমারে আনছেন কি? এগুলো হিতে আনেন না? হ্যাঁ হিতে আনছেন আমার অনুমতি ছাড়া, আপনি অন্য দলের প্লেয়ারে আপনি শর্ট দিতে দিতেছেন, এত বড় স্পর্ধা, তাহলে আমারে আপনি রুচি মতো অপমানটা করলেন না? আপনার অপমান করি নাই, উনি আইয়া বল শর্ট দিয়েছে আর আপনি ওনারে ধরিয়ে একটা শর্ট দিয়ে গোলে হান্দাই। না ভাই এগুলো কিন্তু মানিয়ে নেওয়া যায় না, দয়া করে আপনি আমার প্রত্যাখ্যান করেন, নাহলে আমার যেটা আমার রুচি মতো আপনি আমার কাজ করতে। আচ্ছা আপনি 2 মিনিটের লোক চুপ থাকেন, ও অপমান করছে ওকে যা
এখন যে খেলাটা তোরে আমি শিখিয়ে দিতে আছি, এই যে তুই শিখতে চাস এটা তোর জীবনের কামে লাগবে। আর রাইতে আমার বাড়ি খেলা দেখতে আইস, কোনো সমস্যা নাই, খেলা দেখা লই কোনো ঝামেলা নাই। হবে না তোরা এ, ঠকা যেতে পারে। এখন যে আমি খেলাটা খেলবো, এই যে তুই খালি শিখবি। তুই যে কইছো না যে তুই ওই ক্যার জানি মেসির শটটাই আমি দিবি। তুই তো আমার খেলা দেও না, তুই দেখবি তুই এলি খেলা আদার মনা নিক দেব তুই বলি মেম্বার এই কাজের চাচাই। এখন আগে ফুটবল খেলাইছি, ওই মোথাও বড় যাই, ওই থঞ্জু বড় যাই খেলাইছি। আমি ফুটবলে শর্ট দিছি, মনে কর ফুটবল ভাঙকে তুই বাঘ হয়ে যাই, মনে কর বেলাটা বাইরে কুত্তর জিবির নাম খালি হিদেছে মনে কর 10টা ফুটবলে বাড়ি দিয়েছি, 10টা খানা 9টাই ফাইট ঠিক আছে। আমার পার ভার সহ্য হইতে এই শটটা তোরে এখন আবার আমার শেষ বসে দেখাইতেছি। আচ্ছা সমস্যা পাইছো ভাই আপনি সেই সিনিয়র আমলের খেলোয়াড়? তা আপনার কই কি আমি ফুটবল ইয়ানো করি স্কিল লিখি? ওরে ভাই আমি তো আমার চিনতে পারি না ভাই। ফুটবলের প্রেমে পড়ি আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারি না। সরেন তুই যে আমার ব্যথা ট্যাথা পাইস না ধরতে পারলে সরিয়ে যাবি। মারে নাম ওরে মাগো ঠেঙ্গে ধরে টান ওরে মাগো কুস্কির করে দিতে সরছে কুস্কির করে দিস জানি আমার খবর দে তুলে যাবে। এই গোল দেখতে না ব্রাজিল মেসি হইলো ঠ্যাঙ্গে ঢুকইলো গোল বসে মারলি গোল হয়ে যেত কোনো ব্রাজিলের গোলকিপার কোন গোল এই গোল দেখতে না নেইমার কোন প্লেয়ার তখন আমি কই না কোন সিরিজ একটা গোল হয়েছে, এটা তোরা দেখছো কিরম গোল হয়েছে, আত্মঘাতী গোল হয়েছে। আর বাঘা করতে শেষ কথা ব্রাজিল গোল খাইছে দরজা খোলা আছে নাম প্রাপ্ত আসলে কোনো বিবেক নেই বুঝ আকামের ভান্ড গোলটা খাইছে কিরম এটা তো দেখবি তোরা না। তো আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা চলে, এটা আমার লগে বেলজিয়ামের খেলা চলে। ভালোভাবে ভদ্রভাবে দেখতে হলে দেখবি, নাইলে একা উঠে যাবি। ওখানে বিয়ে দেওয়া উচিত করে সত্য কথা কইছে। জীবনেও না গোল আর একটা খাইবে না বলছো দেখো অনেকে এরা খায় ইস এই মাথা লাগাইতে না কাগু ডাকগুলো বলে গোল মারে আর একজনের বাবুসি সিরিয়াস যায় গেল ভাইয়া গেল তাড়াতাড়ি পাউডার না বাজলি হইলে দেখ দিয়ে দে ব্রাজিল আটাতে খেলা বন্ধ। হ্যাঁ ওডো যাও খেলা বন্ধ, খেলা বন্ধ। কারাও বো আচ্ছা তোকে হইছে কি এই যে রাত জায়গা সারা রাত্র এই উজাগার রইলি আর এই যে চিল্লি করলি ঘটনাটা কি হইছে কি তোকে আমি বুঝলাম না কিছু। আবার ওই মোরা দুইটা গোল খাইছি বুঝলেন, এই লাগে আমরা মনে করেন বেশি ফালাফালি হয়। এই যে তোমরা সারাটা রাত্র জাগিয়া খেলা দেখলা এতে কি পাইলা? এই যেমন আমার ওই ছেলে সোহেল, এর এমন কোন রাত্র নাই যে আমি ফজরের সময় ডাক না দিই নামাজ পড়ার জন্য। তবে একটা দিন ও পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে দেখে। তোমরা খেলা দাও ঠিক আছে, বিনোদনের দরকার আছে, কিন্তু তার মানে এই না সারা রাত্র দিন রাত 24 ঘন্টা তোমরা খেলা দাও। কিন্তু এখানে তোমরা আল্লাহর জন্য একটু নামাজ রোজাও করো,
এবং একটা রাত্র আল্লাহর ইবাদত করো, কিন্তু একটা দিন তো দেখলাম না যে তোমরা আল্লাহর ইবাদত করো রাত্র জায়গা, তাহলে মনটারে শান্তি দিতাম। তোমাদের বাবা আমি একটা কথা বলি, তোমরা খেলাধুলা দেখবা ঠিক আছে, তোমরা বিনোদন করো, সেটা সুস্থ বিনোদন করো। আমি যেন কোনো সময় শুনি না খেলাধুলা নিয়ে তোমাদের ভিতরে একটা দ্বন্দ্ব হয়েছে, আর এই দ্বন্দ্বটা কিন্তু বড় ধরনের একটা রূপ ধারণ করে। তোমরা এই খেলাধুলা করবা বিনোদনের জন্য, সেটা যেন সুস্থ বিনোদন হয়, অসুস্থ বিনোদন না হয়, এটা তোমাদের মাথায় রাখো বাবা।